জমির দখল নিয়ে উত্তেজনা ভগবানগোলায়, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ। ভগবানগোলা থানার অন্তর্গত চর নতুনপাড়া এলাকায় পৈতৃক সম্পত্তি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। জমির মালিকানা দাবিদার মমিন এবং আনিকুল অভিযোগ করেছেন, আদালতের রায় থাকা সত্ত্বেও স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালাচ্ছে। মমিন ও আনিকুলের দাবি, তারা মোট ৪২ জন ব্যক্তির কাছ থেকে আইনসম্মতভাবে জমিটি ক্রয় করেছেন এবং তাদের কাছে জমির দলিল সহ সমস্ত বৈধ কাগজপত্র মজুদ রয়েছে। তারা জানান, এই জমির দখল নিয়ে এর আগে রূপলাল, আলকাশ, মাইমুর, বাদশাহ, রবিউল, কাদুয়ারা বিবি এবং ডালিয়া বিবি সহ কয়েকজনের সঙ্গে তাদের আইনি লড়াই চলেছিল। কোর্টে চলা সেই মামলায় মমিন ও আনিকুল জয়ী হয়েছেন এবং আদালত জমিটির মালিকানা তাদের পক্ষে রায় দিয়েছে। বর্তমানে আরমান, রূপবান সহ আরও কয়েকজন ব্যক্তি নতুন করে জমিটি জবরদখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। আদালতের রায় থাকা সত্ত্বেও অভিযুক্তরা বারবার জমিতে অনুপ্রবেশ করে দখল নেওয়ার চেষ্টা করছে বলে মমিন ও আনিকুল দাবি করেছেন। মালিকানা দাবিদাররা জানান, তারা ইতিমধ্যে ভগবানগোলা থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাদের অভিযোগ, পুলিশ অভিযুক্ত আরমান, রূপবান ও অন্যদের বারবার থানায় ডেকে পাঠালেও তারা তাদের জমির কাগজপত্র নিয়ে হাজির হচ্ছে না। মমিন ও আনিকুল এই প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন, যদি অভিযুক্তরা প্রমাণ করতে পারে যে এই জমি তাদের, তবে আমরা সঙ্গে সঙ্গে জমি তাদের হাতে তুলে দেব। কিন্তু তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই, তারা শুধু জোর করে জমি দখল করতে চাইছে। অন্যদিকে অভিযুক্তদের পক্ষ থেকে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। ভগবানগোলা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আদালতের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টার এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। আমাদের জমি নিয়ে অভিযোগ বলতে, আমার এই দুই ভাই জমি কিনেছে, বুঝলেন তো। গত 13 তারিখ আমাদের বিওলার অফিসে আমাদেরকে ডাক হলো। তো এরা তো অতটা বুঝে না, তা আমাকে বললো যেতে হবে। তা আমি গেলাম। তাতে আমাদের উপপ্রধান, আমাদের কর্মদক্ষ, আরো একবার ওসি সাহেবের সঙ্গে আমাদের 3 মাস আগে কথা হয়েছিল। ওরা বারবার আমাদের নামে ফালতু কেস দেয়, আর কিন্তু ওরা হাজির হয় না। 85 সাল থেকে কেস ছিল। কেসটা আপনার 17 সালে ফাইনাল হয়েছে। ওদের কোনো কাগজ নাই, পাত্রী নাই, ওরা হারিয়ে গেছে। ওর বাপ সব জমি বেচে খেয়েছে, ওদের কোনো জমিই নাই এখানে। যা ওই তো আলকাশ, রবিউল, রূপলাল, কাদুয়ারা, ডালিয়া, মাইমুর, আপনার বাদশাহ, এদের কোনো জমি নাই। অযথা আমাদের নামে ফালতু কেস দিচ্ছে। এর আগে ওরা মিডিয়া করলো আপনার। যেদিন আমাদের জমি ইনকোয়ারি হয়, সেদিন আমাদের আরো সাহেব এবং আরো আমাদের মোহরি উপপ্রধান উপস্থিত ছিল। ওই জায়গাতে এদেরকেই ওরা মারছিল, এখানে সবাই জানে। অথচ ইনাকে এই যে পায়ে লাগিয়ে দিয়েছে, দেখেন পাকাটা ছিল, ইনাকে মারছিল। আমরাই তো ধরে ছুটালছি। আশেপাশে যারা লোক আছে সবাই জানে, মেয়েরা। হ্যাঁ, ওরা দখল করার চেষ্টা করছে। আমাদের ফসল আছে, রায় আছে, সব আছে। আমাদের এলআর রেকর্ড আছে, পিঠ দলিল আছে, কেসের রায় আছে। আমরা এলআর টু এলআর করছি। তা আমরা কোনো বিচারই চাইছি না। অযথা আমাদের নামে কেস খাবার করছে। আমাদের বড়বাবু যিনি জানে, ওনাকে বলা হয়েছে, ওনারা কোনোদিন কাগজ নেওয়া যাচ্ছে না। অথচ আমাদেরকে রাস্তা ঘেরা মারবো, তোমাদের ফসল পুড়িয়ে দেবো, মেয়ে ছেলের নামে ধর্ষণের কেস দিচ্ছে। এইসব কিচ্ছু হয়নি, এখানে কোনো মারামারি হয়নি। তা আমরা কোথায় যাব বলুন? আমাদের বিচার চাই সঠিক। ওরা কাগজ পাতি গেলে বসুক না, আমরা সব সময় রাজি আছি। ওরা যদি জমি পাই তো আমরা ছাড়িয়ে দেবো, কিন্তু ওরা তো জমি নাই। ওরা বাপের যা জমি ছিল সব বেঁচে খেয়েছে। তাহলে আমরা কোথায় যাবো? আপনারা কি চাইছেন? আমরা আর বিচার চাইছি। আমার নাম মুদাসের হোসেন। আমার ভাই মমিন, আনিকুল, এরা জমি কিনেছে। আমাদেরকে বলেছে, আমরা দেশের লোক, যেহেতু আড়াই ইনকোয়ারি হয়েছে, ওরা আরো সাহেব আসলো, আমরা বাস দিয়ে ঘিরেছিলাম জমিটা। তো বললো কার জমিটা দখল আছে। আমরা বললাম 24 সালে আমরা জমি কিনেছি। 24-এর পরে আমরা কলাই করেছিলাম, এর আগে কলাই হয়েছে। এখন আমাদের আপনার জয় আছে, রায় আছে, গম আছে। তো ওরা মানবে না, ওরা বলছে তোমাদের জমি না। ওদেরই জমি না, আমরা শুধু এলআর রেকর্ড নিয়ে গন্ডগোল। আমাদের এলআর রেকর্ড করতে ওরা বাধা দিচ্ছে। যার জমি কিনেছি তার নামই রেকর্ড ছিল। তো আমরা কোথায় যাবো? এই যে ওরা অত্যাচারী, ওরা ডন মাফিয়া। ওরা বলছে আপনার রাস্তা ঘেরা মারবো, বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। যেখানে সেখানে হুমকি দিচ্ছে, আমরা গায়ে কোথাও বেরোতে পারছি না। যেখানে সেখানে আপনার হুমকি দিচ্ছে যে তুলে নিয়ে আসবো। ওদের মেম্বার আছে বুলেট, ওদের কাজ করছে। হ্যাঁ, আমরা কোথায় যাবো বলুন? আমরা এর বিচার চাই।